এই যে সময়গুলো চলে যায়, এই ছাড়া আমি অন্য কোনো কাজে আমি সময় নষ্ট করি না। ওমর ইবনুল খাত্তাব তখন বলেছেন, হে অভিযোগকারীরা, তোমরা বলো তোমাদের গভর্নরের বিরুদ্ধে যে অভিযোগ ছিল এটা কি অভিযোগ? তখন তারা বলছে, আমরা তো জানতাম না তিনি যে খাদেম ব্যবহার করেন না, খাদেমকে নিয়োগ দেন না, এটা আমরা জানতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। জনগণের মাল মনে করে নিজের মাল। কথা কোন? এমনও অনেক আছে যে জনগণের মাল কি মনে করে? নিজের মাল মনে করে। 2 নম্বর অভিযোগ ছিল, তুমি নাকি প্রতিদিন রাত্রে সময় দাও না, দিনে সময় দাও। সাঈদ ইবনে আমের বলেন, হ্যাঁ আমি রাত্রে সময় দেই না, আমি দিনে সময় দেই। কারণ কি? তখন সাঈদ বলেন, আমি আমার সময়কে 2 ভাগ করেছি। বলেন কয় ভাগ করেছি? 1 ভাগ সৃষ্টির জন্য আর 1 ভাগ স্রষ্টার জন্য। আমি দিনের বেলায় মানব সেবায় সময় দেই, আর রাতের বেলায় খালেকের জন্য সময় দিই। অতএব আমার খালেকের জন্য যখন সময় দিই, ওই টাইমে কোন সৃষ্টি আসলে পরে তাকে আমি গুরুত্ব দেই না, আমি আমার আল্লাহকে গুরুত্ব দেই। কথা বুঝতেছেন? এই কথা বলার পরে ওমর ইবনুল খাত্তাব বললেন, হে অভিযোগকারীরা, তোমরা কি দ্বিতীয় অভিযোগের জবাব শুনেছো? তখন সবাই কাঁদতেছে যে না, আমাদের আর কোনো অভিযোগ দেওয়া লাগবে না। আমরা বুঝছি সাঈদ ইবনে আমের তিনি যে আমাদের উপরে কি পরিমাণ সৎ এবং নিষ্ঠাবান, আর আমাদের কোনো অভিযোগের ব্যাখ্যা শুনতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। ওমর তখন বলে, না, তোমাদের সমস্ত কথাই স্পষ্ট করতে হবে। 3 নম্বর অভিযোগ কি ছিল? 3 নম্বর অভিযোগ ছিল উনি প্রতি মাসে একদিন নিখোঁজ থাকে। বলেন কি থাকে? একদিন নিখোঁজ থাকে। ওমর তখন বলে, সাঈদ ইবনে আমের, তুমি কি প্রতি মাসে একদিন নিখোঁজ থাকো? অভিযোগ কি ঠিক? সাঈদ ইবনে আমের বলেন, হ্যাঁ অভিযোগ ঠিক, আমি মাসে একদিন থাকি না, অফিসে আসি না। কারণ কি? তখন সাঈদ বলেন, আমি তো এই যে আমার গায়ে যে পোশাক দেখতেছেন, আমি এই এক পোশাকে সারা বছর চলি, আর মাসে একদিন এই পোশাক ধুত করতে হয়। আমি নিচের যেটা আমি পরিধান করি এটা আগে ধুত করি, আর উপর অংশ দিয়া লজ্জাস্থান ঢাকি। এরপর ওটা শুকায় গেলে উপর অংশ কি করি? ধুত করি। এভাবে অর্ধেক অর্ধেক করে ধুত করে দিন শেষ হয়ে যায়, শুকাইতে দিন শেষ হয়ে যায়। আমি এই কারণে অফিসে আসতে পারি না। আমার পোশাক কয়টা? একটা। জোরে কন্যা কয়টা? এক পোশাক দিয়ে আমি সারা বছর চলতে হয়। সাহাবায়ে কেরাম তো তাদের হায়াত কি করেছেন? শেষ করেছেন। যদি আজকে আমরা এই কথাগুলো শুনি, হয়তো আমাদের কাছে মনে হবে কল্প কাহিনী। কথা কন, এগুলো কি বাস্তব না কি বানোয়াট? কথা বলেন, এগুলো বাস্তব না বানোয়াট? ওমর ইবনুল খাত্তাব চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর বলছেন, সাঈদ, তুমি এইভাবে মন্ত্রিত্ব আদায় করছো একটা পোশাকে? তার অভিযোগকারীরা সবাই চুপ হয়ে গেছে, অবাক হয়ে গেছে। তারপরে ওমর বলছে, তোমরা তো অভিযোগ দিয়েছো সাঈদ নাকি কথা বলার সময় ফাঁকে ফাঁকে কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়। কথা বলে, হে সাঈদ, তুমি কি কথার ফাঁকে বেহুশ হয়ে যাও, অচেতন হয়ে যাও? সাঈদ তখন বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, কথার ফাঁকে আমি কি হয়ে যাই? অচেতন হয়ে যাই, বেহুশ হয়ে যায়। কথা ঠিক। কেন তুমি অচেতন হও? কেন তুমি বেহুশ হয়ে যাও? সাঈদ ইবনে আমের বলেন, আমি যেদিন ইসলাম গ্রহণের জন্য সিদ্ধান্ত নিয়েছি, সেদিন খুবাইব ইবনে আদিকে আমাদের মক্কার কাফের মুশরিকেরা ফাঁসির মঞ্চে যখন হত্যার জন্য নিয়েছিল, তখন খুবাইবের আঙ্গুল যখন কাটা হচ্ছিল, কবজি যখন কাটা হচ্ছিল, তার গায়ে পায়ের আঙ্গুল, পায়ের গোড়ালি যখন কাটা হচ্ছিল, তখন খুবাইব আর্তনাদ করে চিৎকার করে বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। এই কথাগুলো যখন বলছিল, আর তার চিৎকার, তার আর্তনাদ, কালেমার ধ্বনি, তার হাতের আঙ্গুলি, পায়ের আঙ্গুলি যখন জমিনে পড়ে যাচ্ছিল, আমি তখন খুব ভয় পেয়েছিলাম আল্লাহর আযাব ও গজব তখনও কি নাজির হয়ে যাবে কিনা।
এই যে একটা দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, যখন আমার মেমোরিতে দৃশ্য যখন ভেসে ওঠে, আমি তখন আমার নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমি বেহুশ হয়ে পড়ে যাই। ওমর ইবনুল খাত্তাব তখন বলেছেন, সাঈদ ইবনে আমের, আমার রাষ্ট্রনায়ক, আমার এই খেলাফতের এই দায়িত্ব থাকা অবস্থায় তোমার মতো উত্তম, তোমার মতো ভালো, তোমার মতো সৎ, তোমার মতো নিষ্ঠাবান আমি আর কাউকে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। তো বলতে চেয়েছিলাম সাহাবায়ে কেরাম নবীজি যেরকম শিক্ষা দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন আপনি মন্দের বিপরীতে মন্দ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন, তাহলে শত্রুতা দূর হয়ে যাবে, বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। এটা কার ফর্মুলা? সাহাবায়ে কেরাম এমনই ছিলেন। সাহাবায়ে কেরাম কি এমনই ছিলেন। একটা চিঠির কথা বলেছি, আরো একটা চিঠির কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। নবীজি আরেকখানা চিঠি দিয়েছেন কেসরার, কি বলে, রোমের বাদশার কাছে, কেসরার কাছে। তো নবীজির একজন সাহাবীকে বলছেন, তুমি এই চিঠিখানা কেসরাকে দিয়ে আসবা, মানে রোমের বাদশাকে দিয়ে আসবা। সাহাবী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। তিনি গেলেন, সরাসরি কেসরার কাছে চিঠি দিয়ে দিলেন। তারিখের মধ্যে এসেছে, ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে যে কেসরা আমার নবীর চিঠি পাওয়ার পরে ছিঁড়ে ফেলছে। কি করছে বলেন? ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলছে। মাযযাকাহু কুল্লা মুমাযযাকিন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, কেসরা আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি তখন তার রাজ দরবারের ভিতরে ছিলাম, আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি যে বের হয়ে গেছি, আমি যে ঘোড়ায় উঠছি, মদিনায় চলে আসতেছি, তারা আমাকে কেউই দেখে না। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আপনারা জানেন হুনাইনের যুদ্ধে 4000 কাফের ছিল, 12000 মুসলমান ছিল। মাত্র 4000 কাফেরের সাথে 12000 মুসলমান পারে নাই। প্রথম যুদ্ধের প্রাথমিক পর্যায়ে প্রায় 11900 জন প্রায় কি হয়ে গেছে, সব ছত্রভঙ্গ হয়ে পালায়ে গেছে। নবীজি সহ বিভিন্ন বর্ণনায় আসছে 80 জন, 90 জন অথবা 100 জন এই মাঠের মধ্যে টিকে ছিল। তো নবীজি একটা কথা বলেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব, হে কাফেরেরা শোনো, হে আমার মুসলমানেরা, আমার উম্মতে মুহাম্মদী শোনো, আমি বদরও সত্য নবী ছিলাম, উহুদও সত্য নবী ছিলাম, আজকে হুনাইনে আমি সত্য নবী, আমার মধ্যে কোনো মিথ্যা নাই। আনা ইবনু আব্দুল মুত্তালিব, হে কাফেরেরা শোনো, আমার সাহাবায়ে কেরাম সবাই চলে গেল, আমি যাব না। আমি কি? আমি আব্দুল মুত্তালিবের বেটা। তো নবীজি অল্প কয়েকজন সাহাবী নিয়ে মাঠে রয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, এই 4000 কাফেরের সাথে মোকাবেলা করতে হলে আপনি 1 মুঠ বালু হাতে নেন। কয় মুঠ বালু? এটা নিয়ে আপনি কাফেরদের দিকে নিক্ষেপ করেন। হুজুর যখন 1 মুঠ বালু হাতে নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন, সমস্ত কাফেরদের চোখে 4000 কাফের, 8000 চক্ষু, প্রত্যেকের চোখে চোখে আল্লাহ পাক এই বালু কি করছেন? পৌঁছায়া দিয়েছেন। এখন তারা বালু যখন চোখের মধ্যে পড়েছে, চোখ কসলাতে কসলাতে তরবারি ফালায় দিয়া যার যার জায়গায় প্রত্যেকে কি করছে? ভাইগা পলায়া গেছে। আর এর মধ্যে মুসলমানদের বিজয় হয়ে গেছে। বিজয়ের পরে আল্লাহ পাক রাসূলকে বলেছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী, আপনি যখন বালু নিক্ষেপ করেছেন, আপনার নিক্ষিপ্ত বালু হয়তো একজনের চোখে পড়তো অথবা 2 জনের চোখে পড়তো, কথা কন না, কিন্তু আপনার এই 1 মুঠ বালু আমি সমস্ত কাফেরদের চোখে পৌঁছায়া দিয়েছি। তদ্রূপ নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, তিনি এই কেসরার রাজদরবার থেকে পালিয়ে আসছে, কোন কাফের তাকে দেখে না। মদিনায় নবীজির কাছে এসে বলছে, হুজুর আপনার চিঠি তো কেসরা কি করেছে? ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। হুজুর তখন বলছেন, ইন্নাল্লাহা মাযযাকা মুলকাহু, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তার আমার চিঠি যেরকম টুকরা টুকরা করেছে, আল্লাহ তার ক্ষমতাকে, তার মুলকে
তার রাজত্বকে টুকরা টুকরা করে ফেলবেন। তো এদিকে কেসরা বাজান ইয়ামানের গভর্নর ছিল, তার নিয়োগপ্রাপ্ত বাজান, এই বাজানকে বলেছে আমাকে মুহাম্মদ মদিনা থেকে ইসলামের জন্য দাওয়াতি পত্র পাঠিয়েছে, যে দুধ পাঠিয়েছে তাকে আমি নাগাল পাই নাই, তুমি তোমার দেশ থেকে কয়েকজন সাহসী যোদ্ধাকে মদিনায় পাঠাও, গিয়া যেন মুহাম্মদকে ধরে আমার দেশে পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তো ইয়ামানের গভর্নর তখন, তার নাম বাজান, সে কেসরার থেকে যখন নির্দেশ প্রাপ্ত হয়েছে 12 জন সশস্ত্র শক্তিশালী নওজোয়ান যোদ্ধাকে নবীজির কাছে পাঠাইছে, গিয়ে বলছে আমাদেরকে কেসরার পক্ষ থেকে বাজানের মাধ্যমে আপনার নিকটে পৌঁছানো হয়েছে, আপনি নাকি তাকে চিঠির মাধ্যমে আপনার দ্বীনের দাওয়াত দিয়েছেন, তিনি ক্ষিপ্ত হয়েছেন, আমাদেরকে বলেছেন আপনি আমাদের সাথে সরাসরি সেখানে পৌঁছার জন্য, যদি আপনি আমাদের সঙ্গে যান তাহলে আমরা সুপারিশ করব আপনার শাস্তি কমানোর জন্য, আর যদি না যান তাহলে আপনি শুনে রাখেন আমাদের কেসরার ক্ষমতা কতটুকু আপনি জানেন, অতি অল্প সময়ের মধ্যে মদিনাতে আক্রমণ করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শুনবার পরে নবীজি মুস্কি হাসলেন, হেসে বললেন তোমাদের কেসরা আর তোমাদের বাজান আমাকে চেনে না। আমাকে কি চেনে না? শোনো, তোমাদেরকে আমি জবাব দেব, আমি কি যাব নাকি যাব না আমি জবাব দিব, তোমরা একটু মেহমানদারি, মানে তোমাদেরকে মেহমানদারি করার পরে বিদায় হওয়ার সময় আমি তোমাদেরকে জবাব দিব। এরই ভিতরে নবীজি খুব চিন্তিত ছিলেন, কি জবাবটা দিব। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওদেরকে জবাব দিয়ে দেন, ওদের কেসরা, ওদের রোমের বাদশা, তার ছেলে শিরওয়াইয়ের হাতে নিহত হবে অল্প কয়েকদিনের পরেই। তো নবীজি মেহমানদারি শেষে ওদেরকে বলছে আমি যাব না, এবং আমি তোমাদের সঙ্গে যাওয়ার কোনো অনুমতিও, আমি সম্মতিও দিচ্ছি না। তবে শোনো, তোমরা বাজানকে বলবা, বাজান যেন বলে দেয় তার উপরস্থ নেতারে, মানে কেসরাকে বলে দেয় কেসরা বেশি দিন দুনিয়ায় থাকবে না, তার ছেলের হাতে কি হবে, সে নিহত হবে। এই যে গায়েবের সংবাদ জানায় কে? আমার নবীকে গায়েবের সংবাদ জানান কে? নাকি নিজের থেকে জানে? কথা কোন নিজের থেকে জানে? কেউ কেউ এমন আকীদা পোষণ করে যে আল্লাহ যদ্দুর জানে আমার নবী অদ্দুর জানে। তো এই বাজানের কাছে এই 12 জন গিয়ে বলছে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, তিনি বলেছেন আমাদের কেসরা তার ছেলের হাতে কি হবে, অল্প কয়েকদিনের ব্যবধানে মারা যাবে, মানে নিহত হবে। আচ্ছা, এই কথা কি তারা বিশ্বাস করবে? কথা কোন বিশ্বাস করবে? বিশ্বাস তো করে নাই। কিন্তু কয়েকদিন পরেই চিঠির মধ্যে ওর ছেলে কেসরাকে হত্যা করে গদি দখল করেছে, ক্ষমতা দখল করেছে, দখল করে বাজানকে চিঠি লিখেছে, আমার আব্বা থাকা অবস্থায় আপনি কি ছিলেন? ইয়ামানের গভর্নর ছিলেন, এখন আপনার গভর্নরি পদ নাই। যদি আপনি আমার হাতে বায়াত না গ্রহণ করেন, যদি আপনি আপনার ইয়ামান দেশের সমস্ত জনগণকে সহ আমার হাতে বায়াত গ্রহণ করেন, তাহলে আপনার পদ থাকবে, না হলে পদ থাকবে না। বাজান তখন এই যে নবীজি বলেছেন ছেলের হাতে রাষ্ট্রনায়ক কি হবে, নিহত হবে, তখন বাজানের কলিজা থরথর করে কাঁপতেছে। তাহলে নবীর কথা কি হয়ে গেছে? সত্য হয়ে গেছে। মুহাম্মদের কথা কি হয়ে গেছে? সত্য হয়ে গেছে। বাবা বলতে চেয়েছিলাম, আমার নবীজি যতগুলো মোকাবেলা করেছেন তার জীবনে, নবুয়তের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি কোনো আক্রমণাত্মক কাজ করেন নাই। প্রত্যেক ক্ষেত্রে মাফ করেছেন, ক্ষমা করেছেন, সহানুভূতি দেখিয়েছেন, উদারতা দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নবীজি তার জীবনে অনেক সফলতা অর্জন করেছেন। আর আজকে আমরা নিজের জিদ, নিজের রাগ, নিজের হিংসা, নিজের ক্রোধ মিটাইতে গিয়া আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বিফল হচ্ছি এবং আমরা ব্যর্থ হচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ক্ষমা করে দেওয়ার যে গুণ, সবরের যে গুণ,
এটা অর্জন করার তৌফিক দান করেন। সবাই জবান খুলে বলেন আমিন। আমি আপনাদের মাঝে এই পর্যন্ত আলোচনা করেছি, হাদিস খানা বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরবাউন ইজা কুন্না ফিকা, যখন তোমার মধ্যে চারটা বৈশিষ্ট্য চলে আসবে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সব তোমার থেকে চলে গেলেও তোমার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যাই হবে না। এক নম্বর গুণ হচ্ছে হিফজু আমানাতিন, যদি তোমার মধ্যে আমানতদারিতা থাকে, দুনিয়ার সব তোমার হারায় গেল, তুমি পারফেক্ট, তুমি সফল, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে সিদকু হাদিসিন, সত্য কথা বলার অভ্যাস। এই অভ্যাস যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার সব ছুটে গেল, তুমি সবচেয়ে বড় সফল, তুমি সবচেয়ে বড় কামিয়াব, জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র, ভালো চরিত্র। তুমি চরিত্রবান হতে পারো, তাহলে দুনিয়ার সব তোমার থেকে হারায় গেল, তুমি সেরা, তুমি শ্রেষ্ঠ। আর চার নম্বর হচ্ছে ইফাতুন ফি তুমাতিন, হালাল খাদ্য যদি খেতে পারো, হারাম ছাড়তে পারো, হালাল খেতে পারো, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই দ্বীনি বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা যেন মন্দের বিপরীতে ভালো আচরণ করে দুনিয়ায় সফল কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।